শীতকালে সকলের বাড়িতেই কম বেশি পিঠে তো হতেই থাকে। বাঙালির এমন কোনো বাড়ি থাকে না যেখানে পাটিসাপটা হয় না। আর প্রতি বছরের মতো এই বছরও আমিও বানিয়ে নিলাম নতুন স্বাদের মুগ ডালের পাটিসাপটা। আর সেই পাটিসাপটার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে মুগ ডাল দিয়ে পাটিসাপটা তৈরি করি। প্রথমেই ছোটো বাটির 1 বাটি মুগ ডাল নিয়ে ডাই রোস্ট করে নিয়েছি। তারপর ডাই রোস্ট করা মুগ ডাল খুব পরিষ্কার করে ধুয়ে কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেই বাটির মাপের মুগ ডাল নিয়েছিলাম সেই বাটির মাপের নিয়ে নেব 2 বাটি ময়দা, হাফ বাটি সুজি, আর ওই 1 বাটি সেদ্ধ করা মুগ ডাল। তারপর নিয়ে নেব হাফ টিস্পুন নুন, একই বাটি মাপের হাফ বাটি গুড় গুঁড়ো, 1 বাটি দুধ। তারপর সমস্ত উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো হাফ বাটি নলেন গুড়। নলেন গুড় দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। নলেন গুড় খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট পর ঢাকা খুলে মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব ভালো করে ফেটানো হয়ে গেলে হাফ বাটি জল দিয়ে দেব, কারণ মিশ্রণটা পাতলা হলে পাটিসাপটাগুলো করতে সুবিধা হবে। জল খুব ভালো করে মিশিয়ে পাতলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরিও খুব ভালো করে মিশিয়ে নেব। মৌরি মেশানো হয়ে গেলেই পাটিসাপটার জন্য মিশ্রণটি তৈরি। এখন ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে প্যান গরম হলে হালকা করে ঘি স্প্রেড করে দিয়ে পাটিসাপটা তৈরি করার জন্য যে ব্যাটার তৈরি করেছি এবার 1 হাতা করে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিয়ে হাতার পেছন দিয়ে স্প্রেড করে দেব। দেখুন আমি কিভাবে করছি, সেইভাবে করলে পাটিসাপটার শেপগুলোও যেমন সুন্দর হবে আর পাটিসাপটা একটুও ভাঙবে না, সুন্দরভাবে তৈরি হবে। এরপর আগে থেকেই নারকেল আর মাখা সন্দেশ একসাথে দিয়ে পুর তৈরি করে রেখেছি, সেই পুর এখন পাটিসাপটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা শুধু ক্ষীরেরও তৈরি করতে পারেন। পাটিসাপটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দেবেন। রেডি করে রাখা পুর এখন পাটিসাপটার উপর দিয়ে দিলাম। তারপর দেখুন কিভাবে ভাঁজ করছি, এইভাবে একে একে পাটিসাপটা ভাঁজ করে নেব। ফ্রাইং প্যানটা বেশ বড়, তাই পাটিসাপটা এক সাইডে সরিয়ে রেখে আর একটা পাটিসাপটা কীভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর অল্প ঘি পাটিসাপটার উপর স্প্রেড করে দিলাম। আর পাটিসাপটাগুলো ফ্রাইং প্যানের উপর রেখে রেখে যদি তৈরি করা হয় পাটিসাপটাগুলো খেতে খুব মুচমুচে হয় আর পাটিসাপটা ভেতরেও কাঁচা ভাব থাকে না। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে কত টেস্টি মুগ ডালের পাটিসাপটা তৈরি হয়ে গেল। আর এই মুগ ডালের পাটিসাপটা খেতে এত টেস্টি হয় যে আপনারা একবার বানালে বারবার পরিবারের থেকে অনুরোধ আসবেই আসবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পৌষ সংক্রান্তির দিন আপনারাও এই মুগ ডালের পাটিসাপটা তৈরি করুন আর পরিবারের সকলের মন জিতে নিন। সকলে আপনাকে বাহবা না দিয়ে পারবে না। এত টেস্টি খেতে আমি বারবার আপনাদের অনুরোধ করব যে একবার হলেও এই শীতের মরশুমে এই মুগ ডালের পাটিসাপটা আপনারা তৈরি করুন আর পরিবারের সকলকে খাইয়ে আনন্দ দিন আর নিজেও আনন্দ পান।
এই মুগ ডালের পাটিসাপটার উপর নলেন গুড় ছড়িয়েও খেতে কিন্তু অপূর্ব টেস্টি লাগে। পাটিসাপটার উপর নলেন গুড় ছড়িয়ে খেয়ে দেখবেন। এই মুগ ডালের পাটিসাপটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।